হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 11-এর ইউনিট 1-এর 5 নম্বর যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্কের সলিউশন তোমাদের দেখাবো। আজকে যেগুলো দেখাবো এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো কোশ্চেনগুলো এসএনদের বই থেকে নিয়েছি এবং এসএনদের বইয়ে দেখবে এইগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে দেখো স্তম্ভ দেখতে পাচ্ছ তোমরা, স্তম্ভ এ এবং স্তম্ভ বি ম্যাচিং করাতে হবে, কিন্তু প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা ভাবেও আসে। এরমভাবে যে এরকম ম্যাচিংই আসবে এই অঙ্কগুলো তা নয়। এখানে যে প্রথম দেখো 2-এর দাগের আর 3-এর দাগের যে অঙ্কগুলো দেখছো, দেখো চারটে 8টা অঙ্ক রয়েছে। এই 8টা অঙ্ক একটা দিয়েও 4টে করে অপশান দিয়েও আসতে পারে, এরকম ম্যাচিং নাও আসতে পারে, কিন্তু তোমাদের অঙ্কগুলো শিখতে হবে। চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো 2-এর দাগের প্রথম 2-এর দাগের যে অঙ্কটা কী বলছে, এনের মান পূর্ণ সংখ্যা হলে, এক মিনিট, এনের মান বলছে, এনের মান পূর্ণ সংখ্যা হলে এর সাথে বি স্তম্ভ মেলাম। ঠিক আছে, এনের মান পূর্ণ সংখ্যা বলতে আমরা কি জানি না, এন সমান পূর্ণ সংখ্যা মানে এনের মান 0 +-1 +-2 +-3 ... ঠিক আছে, এরা হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে দেখো 2-এর 1-এর দাগের অঙ্ক, 2-এর 1-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, বলছে cos nπ + θ এর মান কি হবে। তাহলে এই অঙ্কগুলো দুটো কেসে করতে হবে। যখন কি কেস না, এন যখন একটা হচ্ছে জোড় বা ইভেন নাম্বার, একটা যখন ইভেন বা জোড় সংখ্যা বলে সেই ক্ষেত্রে করতে হবে। আর এন যখন অড হবে বা অযুগ্ম সংখ্যা হবে। ঠিক আছে, এন যদি ইভেন হয় তাহলে ইভেন কোনো একটা নাম্বার জোড় কোনো একটা নাম্বার কি সবসময় 2-এর গুণিতকে আসে, 2m ফরম্যাটে আসে। ওকে, যেখানে এমটা কি, এমটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যেখানে এমটাও পূর্ণ সংখ্যা। ওকে, এনটাও পূর্ণ সংখ্যা। আচ্ছা, যদি অড হয়, অডটাকে তুমি নিতে পারো 2m আইদার +1 অথবা 2m - 1, এই ফরম্যাটে তুমি নিতে পারো। ওকে, আচ্ছা এবারে দেখো, তাহলে এই দুটো কেসে আমি এই nπ + θকে আমি ভাঙবো। ঠিক আছে, এই দুটো কেসে কিরমভাবে ভাঙবো না, cos, আচ্ছা এনের জায়গায় আমি লিখবো 2m, যেহেতু আমি ইভেন নিয়েছি এখানে তাহলে কি লিখছি 2m, আর দেখো এখানে পাই আছে তাহলে কি লিখবো 2mπ + θ। ওকে, আচ্ছা দেখো এন যখন অড হবে সেই ক্ষেত্রে কি লিখবো 2m - 1, তাহলে cos এখানে লিখবো 2m - 1 × π + θ। ওকে, আচ্ছা এবারে দেখো নেক্সট স্টেপে তুমি তাহলে দেখো এন জোড় হলে একভাবে হলো, এন বিজোড় হলে আরেকভাবে হলো। এবারে এখানে আমি মানগুলো বের করার ক্ষেত্রে আমি কি করব না, এম এর মান 1 পুট করব। দেখো এম এর মান কি লিখেছি, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মিন্স কারা না, পূর্ণ সংখ্যা মানে হলো 0 +-1 +-2 +-3 অ্যান্ড সো অন। ঠিক আছে, তাহলে এখানে এম এর মান যে কোনো কিছু পুট করে দেখলেই তোমার হবে। আমি সেই জন্য আমার কাজটাকে সুবিধা করার জন্য এম এর মান 1 পুট করলে আমার খুব ছোট্ট একটা ক্যালকুলেশন আসবে এবং সেটা করতে আমাদের সুবিধা হবে। তুমি এম এর মান 2 পুট করতে পারো, 3 পুট করতে পারো, 4 পুট করতে পারো, 10, 100, 1 লক্ষ যা খুশি পুট করলে হবে, কিন্তু 1 পুট করলে আমাদের ক্যালকুলেশন খুব সহজ হয়ে যাবে। দেখো তো ওপরের যে ওপরের পার্টে এই এন যখন ইভেন, এখানে যদি আমি এম এর মান 1 পুট করি তাহলে কি আসবে না, এখানে যদি আমি এম এর মান 1 পুট করি তাহলে এটা চলে আসবে cos 2π + θ। দেখো 2π + θ কোন কোয়াড্রেন্টে হয়, 2π মানে পুরোটা এক ভাগ, প্লাস থিটা মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে 2π + θ গেল ফার্স্ট কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে সবাই প্লাস ভ্যালু দেয়, তাহলে কসও প্লাস ভ্যালু দেবে। এবার দেখো 2π যখন দেখবে পায়ের গুণিতক আছে, ঠিক আছে, পায়ের গুণিতক, আমি আবার বলছি, যখন দেখবে এই জায়গাটা পায়ের গুণিতক, তোমাদেরকে শেখানো হচ্ছে π/2 এর গুণিতক, কিন্তু যখন দেখবে পায়ের গুণিতক আছে তখন সেটা সবসময় জোড়। কেন, কারণ পাই মানে হলো 180 ডিগ্রি, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি মানে সে সবসময় 90 এর জোড় গুণিতক হয়, 90 এর সঙ্গে 2 গুণ, অর্থাৎ 90 এর জোড় গুণিতক হয় পাই। তাহলে পায়ের সঙ্গে যা কিছু গুণ থাকে না কেন সে 90 এর সবসময় জোড় গুণিতক। তাহলে এখানে এটা কি, এটা জোড়, তার মানে এটা হয়ে যাবে cos θ। তাহলে দেখো, তাহলে এখানে অঙ্কটাতে প্রথম এন এর মান যখন ইভেন বা যখন হচ্ছে এন এর মান জোড় তখন এর ভ্যালু হয়ে যাবে cos θ, এন যখন হচ্ছে ইভেন। ঠিক আছে, এন যখন ইভেন বা জোড়, ঠিক আছে, জোড় লিখলেও হবে বাংলায়। আর এন যখন অড, তাহলে এই ক্ষেত্রে আমরা এম এর জায়গায় 1 পুট করব। তাহলে এই ক্ষেত্রে এম এর জায়গায় যদি আমি 1 পুট করি তাহলে দেখো তো কী আসবে না, cos এম এর জায়গায় 1 পুট করলে 2 - 1, তার মানে কি শুধু পাই হবে, পাই + θ। দেখো তো মানে হচ্ছে cos পাই + θ কোথায় যায়, পাই + θ মানে এই পাই + θ মানে থার্ড কোয়াড্রেন্ট। তাহলে cos যাচ্ছে কার ঘরে, cos যাচ্ছে হচ্ছে ট্যানের ঘরে, তাহলে কি দেবে, মাইনাস দেবে। ঠিক আছে, পাই আছে মানে কি শেখালাম, পাই আছে মানে সেটা জোড়, মানে 2 গুণ 90 আছে, তাহলে cos থাকবে, তাহলে এটাই যাবে cos θ। তাহলে এখানে আমি কি লিখতে পারবো, এটাই যাবে -cos θ যখন এন হচ্ছে অড, যখন এন অড বা বিজোড়। ওকে, এবারে দেখো, এবারে এই দুটো যে অ্যান্সার আসছে, এন ইভেন হলে একটা আসছে, এন অড হলে একটা আসছে, এই দুটোকে আমি একসঙ্গে কিভাবে লিখতে পারি, দেখো একসঙ্গে দেখো এরম লেখা যায়, -1 হোল টু দি পাওয়ার n cos θ। কী করে স্যার, তুমি এই লাইন থেকে এই লাইনে যাও,
দেখো যদি এনের মান জোড় হয় তাহলে এনের মান জোড় মানে কি 2 হবে, 4 হবে, 6 হবে, মানে 2 এর গুণিতক হবে। তো এনের যে কোনো জোড় মান তুমি এখানে পুট করো, তুমি মনে করো এনের মান একটা জোড় পুট করলে ধরো 6, তাহলে কি হবে -1 হোল টু দি পাওয়ার 6 পাশে কস থিটা। দেখো তো এর মান কত আসছে, -1 হোল টু দি পাওয়ার 6 মানে প্লাস হয়ে যাবে, আর পাশে কস থিটা গুণ করলে শুধু কস থিটা হবে। তার মানে কি এনের মান যদি জোড় হয় শুধু কস থিটা আসছে, মানে প্লাস কস থিটা আসছে। দেখো এখানে তাই আছে প্লাস কস থিটা। আবার তুমি এখানে এনের মান বিজোড় পুট করো, বিজোড় মানে কি 1, 3, 5 যে কোনো একটা, ধরো আমি -1 5 পুট করলাম পাশে কস থিটা, তাহলে -1 এর পাওয়ারে যদি 5 হয় সেটা মাইনাস দেবে, তাহলে কী হবে মাইনাস কস থিটা। তার মানে কি এনের মান যদি বিজোড় হয় সেটা মাইনাস কস থিটা আসছে। দেখো এখানে মাইনাস কস থিটা আছে, তাহলে আমি কি লিখতে পারি না, এখান থেকে এইটাকে কম্বাইন করে লেখা যায় -1 হোল টু দি পাওয়ার n ইন্টু কস থিটা। তাহলে দেখো তাহলে এখানে কোন অপশানটা আসছে, এখানে এই 1 নম্বরটা যাচ্ছে অপশান বিতে। চলো 2-এর দাগেরটা দেখা যাক কী হয়। দেখো 2-এর 2 যেটা আছে, 2-এর 2-এরটা কী বলছে না, tan n π/2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n π/4। এটাও সেম, আমরা কিসে ভাঙবো, জোড় আর বিজোড়ে ভাঙবো। তুমি প্রথমে ধরবে n সমান, আচ্ছা আমি এটা ইংলিশে লিখেছিলাম ইভেন নাম্বার, এটা তুমি জোড়ও লিখতে পারো। জোড় সংখ্যা কত হয় না 2m ফরম্যাটে আসে। n সমান লিখতে পারো বিজোড়, বিজোড় সংখ্যা কেমন হয় না 2m-1 অথবা +1 লিখলেও হবে, ফরম্যাটে আসছে। তাহলে এখানে কী লিখতে পারি না, এখানে লিখতে পারি tan, আচ্ছা n এর জায়গায় কত লিখবো তাহলে 2m ইন্টু π/2 প্লাস, দেখো এটা কি মানে প্রথম যেটা লিখছে সেটা কি, সেটা n সমান জোড়, তাহলে -1 এর পাওয়ারে n আছে, তাহলে -1 এর পাওয়ারে যদি জোড় সংখ্যা হয় সেটা +1 দেবে। তাহলে এই চিহ্নটা প্লাস ছিল, প্লাস থাকবে কারণ সামনে প্লাস ছিল। -1 এর পাওয়ারে জোড় সংখ্যা হওয়ার জন্য সে প্লাস ভ্যালু দেবে, তাহলে কী হবে প্লাসে প্লাসে প্লাস, প্লাস π/4 সেটা যেরকম মানে আছে এরকম রেখে দাও। ওকে, এটা n সমান জোড় হলে। আচ্ছা n সমান বিজোড় হলে কী হবে, n সমান বিজোড় হলে আমি এখানে tan এই n এর জায়গায় কত লিখছি 2m-1 ইন্টু π/2। ওকে, এবারে কী হবে -1 এর পাওয়ারে বিজোড়, তাহলে -1 এর পাওয়ারে বিজোড় হলে কী হবে মাইনাস হবে, তাহলে সামনে প্লাস আর এখান থেকে যে মাইনাসটা আসবে সেই প্লাস মাইনাসে মাইনাস π/4 হবে। ওকে, আচ্ছা এবারে দেখো তো এবারে কি শিখিয়েছি না, এবারে শিখিয়েছি তুমি m এর জায়গায় 1 পুট করবে, m এর জায়গায় 1 পুট করে দেখবে এদের ভ্যালু কত আসে। তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে যদি আমি m এর জায়গায় 1 পুট করি, এখানে যদি m এর জায়গায় 1 পুট করি তাহলে কত আসছে না tan 2 ইন্টু π/2 প্লাস π/4। ওকে, 2 ইন্টু π/2 প্লাস π/4। আচ্ছা 2 ইন্টু π/2 মানে কত, 2 ইন্টু π/2 মানে এরকম দু ঘর, প্লাস π/4 মানে থার্ড কোয়াড্রেন্ট, তাহলে tan যাচ্ছে নিজের ঘরে প্লাস দেবে, 2 ইন্টু π/2 তার মানে 90 এর সঙ্গে জোড় গুণ, তার মানে tan দেবে, tan আর এটা পাশে কত, পাশে এটা π/4, তার মানে কত এর মান 1। তার মানে দেখো, তার মানে প্রথমটার মান 1 হচ্ছে যখন n সমান জোড়। দেখো এখানে প্রথমে n সমান কী না হয়েছিল জোড়, এবারে n সমান বিজোড় যে স্টেপ, এখানে আমি m এর মান 1 পুট করবো, এই m এর জায়গায় 1 পুট করবো। তাহলে এখানে m এর মান 1 পুট করলে tan, তাহলে কত হবে 2 - 1 মানে 1, তাহলে এটা হয়ে যাবে π/2 মাইনাস π/4। তাহলে দেখো π/2 মাইনাস π/4, তাহলে কি tan 90 মাইনাস থিটা, ক্লাস সেই টেনের সূত্র tan 90 মাইনাস থিটা হলে cot থিটা, তাহলে এটা যাবে cot π/4। তাহলে cot π/4 এর মান কত না, এরও মান 1, তাহলে এরও মান হচ্ছে 1 যখন n সমান হচ্ছে বিজোড়, যখন n সমান বিজোড়। তাহলে দেখো n জোড় হোক অথবা n বিজোড় হোক, আমার যে অঙ্ক যেটা দেয়া আছে তার মান কত হবে, তার মান হবে 1। তাহলে এই 2 নম্বরটা কোথায় যাবে না, 2 নম্বরটা যাবে অপশান সিতে। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। দেখো 3-এর সেম টাইপ দেওয়া আছে, শুধু সাইন দিয়ে দেওয়া আছে, সাইন n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/6। ওকে, আচ্ছা দেখো এখানেও সেই জোড় বিজোড়ের খেলা হবে। তাহলে দেখো n সমান কি, n সমান হচ্ছে জোড়, n সমান জোড় বা যুগ্ম লিখতে পারো, জোড় যুগ্ম ইভেন যেটা খুশি লিখতে পারো, ঠিক আছে। এটা কত হবে 2m ফরম্যাট। আর নিচে কি, নিচে হচ্ছে n সমান বিজোড়, n সমান বিজোড় মানে কত 2m-1 ফরম্যাট, ঠিক আছে। তাহলে দেখো সাইন, এখানে তাহলে প্রথমটায় কী লিখবো, প্রথমটায় লিখবো 2m পাই, আচ্ছা প্লাস, দেখো তো প্রথমটা কি, প্রথমটা জোড়, তাহলে n এর মান যদি জোড় সংখ্যা হয় তাহলে কি -1টা প্লাস হয়ে যাবে, তাহলে সেই প্লাস এই প্লাসে প্লাস হবে, এইটা ইন্টু π/6, এখানে তাহলে এটা কত বসবে শুধু π/6, কারণ এই এর মানটা +1 হয়ে যাবে, +1 সঙ্গে π/6 গুণ, তাহলে 1 সঙ্গে π/6 গুণ করলে কি শুধু π/6 হবে, আর সামনে প্লাস ছিল আর এর মান যেহেতু প্লাস, তাহলে প্লাসে প্লাসে এটা প্লাস হবে। ওকে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট সাইন, আচ্ছা সাইন দেখো এখানে তাহলে কত হবে, এন এর জায়গায় এবার বিজোড় বসবে 2m-1 ইন্টু পাই। এবারে দেখো এন এর জায়গায় যদি বিজোড় পুট করো তাহলে এই -1 হোল টু দি পাওয়ার n এর মানটা মাইনাসে হবে, সেই মাইনাস এই প্লাসে এটা মাইনাস হবে,
ঠিক আছে, ইন্টু π/6, মানে 1-এর সঙ্গে π/6 গুণ করলে এটা π/6 হয়ে যাবে। এবারে কী শেখালাম না m সমান 1 পুট করবে, প্রত্যেকটা অঙ্কে একই ট্রিক্স, m সমান 1 পুট করবে। দেখো তো m সমান 1 পুট করলে প্রথমটাতে তাহলে কত হয় না sin 2π প্লাস π/6, তাহলে 2π মানে প্লাস π/6, তাহলে 2π মানে পুরো এক পাক, প্লাস π/6 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে সেখানে সবাই প্লাস। আর এখানে দেখো পায়ের গুণিতক, তার মানে সাইনই থাকবে, সাইন π/6, π/6 মানে কত 30 ডিগ্রি মানে হাফ। এবারে দেখো সেকেন্ডটাতে তুমি তার মানে দেখো এর মান কত এলো হাফ, যখন n সমান হচ্ছে জোর, ঠিক আছে। এবারে দেখো সেকেন্ডটাতে m এর জায়গায় 1 পুট করো, দেখো সেকেন্ডটাতে m এর জায়গায় 1 পুট করলে কত হবে 2 - 1, তাহলে এটা হয়ে যাবে π মাইনাস π/6। তাহলে সাইন পাই মাইনাস π/6 কোথায়, এই পাই মাইনাস π/6, দ্যাট মিনস সেকেন্ড কোয়াড্রেন্ট, সেটা সাইনের নিজের ঘর, প্লাস ভ্যালু দেবে, পাই থাকার জন্য সাইন বসে যাবে, এটা হয়ে যাবে π/6। এখানেও দেখো π/6 মানে 30 ডিগ্রি, এখানেও হাফ ভ্যালু দিচ্ছে, তাহলে এখানে কত হবে, এখানে হাফ হবে যখন n সমান হচ্ছে বিজোড়, n সমান যখন বিজোড়, তাহলে দেখো n এর মান জোড় হোক n এর মান বিজোড় হোক এটা সবসময় হাফ ভ্যালু দেবে। তাহলে দেখো এই 3 নম্বরটা যাচ্ছে কোথায়, 3 নম্বরটা অপশান ডি। দেখো 4 নম্বরটা করার দরকার থাকে এটা অপশান এতে যাচ্ছে, কিন্তু যদি ইন্ডিভিজুয়াল দেয় এই অঙ্কগুলো এরকম চার্ট আকারে না দিয়ে তোমার যে কোনো একটা তুলে দেবে, দিয়ে 4টে অপশান, ধরো এই 3-এর দাগের অঙ্কটা তোমার দিয়ে দিল, দিয়ে মানে হচ্ছে বললো এর ভ্যালু নির্ণয় করো, বলে 4টে অপশান দিল, হাফ, মাইনাস হাফ, 1, -1, তখন তোমার অঙ্কটা করে দেখতে হবে, ঠিক আছে। তাহলে অঙ্ক শেখার চেষ্টা করো। চলো 4-এর দাগেরটা করা যাক, দেখা যাক কী আসে। দেখো 4-এর দাগের সেম অঙ্ক তোমার দিয়ে দেওয়া আছে। 4-এর দাগের দেখো 4-এর দাগের বলছে tan nπ প্লাস থিটা, ঠিক আছে। সেম আমরা কাজ করব, তাহলে এটা দেখো এটা হবে tan 2mπ প্লাস থিটা যখন n সমান হচ্ছে জোড়, যখন n সমান জোড় এবং সেটা সমান কি লিখছি আমরা 2m। আচ্ছা যখন n সমান বিজোড় তাহলে কি হবে, এটা হবে 2m মাইনাস 1 ইন্টু পাই প্লাস থিটা, এটা যখন n সমান হচ্ছে বিজোড় সমান হচ্ছে 2m মাইনাস 1। ওকে, এবারে সেম ট্রিক্স কী করবে না m এর জায়গায় 1 পুট করবে। দেখো তো m এর জায়গায় 1 পুট করলে কত আসে না m এর জায়গায় 1 পুট করলে tan প্রথমটায় মানে উপরেরটার ক্ষেত্রে কী হবে tan 2π প্লাস থিটা। দেখো তো 2π প্লাস থিটা, তাহলে 2π প্লাস থিটা তাহলে কোথায় যাচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, প্লাস ভ্যালু দেবে, পায়ের গুণিতক তোমার ট্যানই থাকবে, ঠিক আছে, থিটা। তাহলে এটা প্রথমটার ক্ষেত্রে কী এলো, প্রথমটার ক্ষেত্রে চলে এলো ট্যান থিটা যখন n সমান হচ্ছে জোড়, যখন n সমান জোড় তখন এটা হয়ে গেল ট্যান থিটা। সেকেন্ডটার ক্ষেত্রে দেখো m এর জায়গায় 1 পুট করো, তাহলে m এর জায়গায় 1 পুট করলে কী হবে ট্যান 2 - 1 হবে, তাহলে শুধু পাই আসবে, তাহলে এটা হয়ে যাবে পাই প্লাস থিটা। ওকে, পাই প্লাস থিটা, তাহলে এখানে কত হবে, এখানে দেখো ট্যান পাই প্লাস থিটা মানে কোথায় যাচ্ছে, পাই প্লাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্ট নিজের ঘর, প্লাস ভ্যালু দেবে, পাই থাকার জন্য ট্যান থাকবে ট্যান থিটা, তখন এটাও হয়ে যাবে ট্যান থিটা যখন n সমান হচ্ছে বিজোড়, যখন n সমান বিজোড়। তাহলে দেখো এটা n জোড় হোক n বিজোড় হোক এর মান সবসময় কী আসবে ট্যান থিটা, তার মানে দেখো অপশান যে 4 সেটা যাবে কোথায় এতে, মানে সরি 4 নম্বর অঙ্কটা যাবে এতে। তাহলে বোঝা গেল। চলো এবার দেখবে মানে এই যে 4টে অপশান দেওয়া আছে কোনটা কেসে যাচ্ছে এরম অনুযায়ী করে নিও, আমি সবটাই এঁকে দিয়েছি, কোনটা অ্যান্সার হবে দেখে নিও। চলো 3-এর দাগের যে অঙ্ক মানে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে না যাক ওই অঙ্কগুলো কীভাবে সলভ হয়। প্রত্যেকটা অঙ্ক হচ্ছে ইকুয়েশান আছে, সমীকরণ, ত্রিকোণমিতির সমীকরণ, সেখান থেকে তোমার সমাধান বের করতে হবে, তার মানে ওখানে থিটার মান বের করতে হবে। তাহলে চলো দেখা যাক। দেখো 3-এর দাগের অঙ্কেতে প্রত্যেকটা অঙ্ক হচ্ছে একটা সমীকরণ। কী ধরনের সমীকরণ, ত্রিকোণমিতির সমীকরণ, তার সমাধান বের করতে হবে। সমাধান মিনস কি, দেখো ওখানে প্রত্যেকটা অঙ্ক কস থিটা সাইন থিটা ট্যান থিটা এইসব দেওয়া আছে, থিটার ভ্যালু বের করতে হবে, ঠিক আছে, মানে সেটা হচ্ছে সমাধান। তাহলে চলো 1-এর দাগের অঙ্কটা দেখা যায়। 1-এর দাগের অঙ্কটা করার আগে যেটা বলবো সেটা হচ্ছে দেখো সমাধানগুলো তোমাকে যে বের করতে হবে এটা একটা রেঞ্জ দেওয়া আছে, কি 0 থেকে 360, এটা মাথার মধ্যে রাখবে। আমরা যে অ্যাঙ্গেলগুলো বের করবো থিটা সেটা 0 থেকে 360, ঠিক আছে। আবার দেখো 4 নম্বর অঙ্কে আছে 0 থেকে 180, তাহলে এই 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা যে মান বের করবো সেটা 0 থেকে 180-র মধ্যে যেন থাকে অ্যাঙ্গেল থিটার মান, ঠিক আছে। এরকম পাশে যে রেঞ্জ দেওয়া থাকবে তোমার সেই রেঞ্জের মধ্যে তোমার থিটার ভ্যালুটা তোমাকে বের করে দিতে হবে, ঠিক আছে। তাহলে চলো 1-এর দাগের অঙ্কটা দেখা যাক। দেখো 1-এর দাগের অঙ্ক আছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা সমান হচ্ছে 1/4। দেখো এটা কিরমভাবে সলভ হবে, দেখো এই 4টা যদি আমি এইদিকে গুণ করে দিই তাহলে এটা যাবে 4 কস স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা ইকুয়াল টু 1।
ওকে। আচ্ছা, কস স্কোয়ারটাকে আমি সাইনে কনভার্ট করে দেবো, তাহলে কী হবে, মাধ্যমিকের সূত্র কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা যেরকম 4 সাইন থিটা ছিল সেরকম থাকবে, ডান দিকে 1। আচ্ছা, এটা যদি আমি 4 দিয়ে গুণ করে দিই তাহলে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার বাম দিকের পুরো পার্টটা যদি আমি ডান দিকে নিয়ে চলে যাই তাহলে কী হবে দেখো, তাহলে এই 4 সাইন স্কোয়ার থিটা ডান দিকে গেলে সেটা প্লাস হয়ে যাবে, আমি লিখছি কিন্তু বাম দিকে। ঠিক আছে, তাহলে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস হলো, সিমিলারলি 4 সাইন থিটা ডান দিকে গেলে সেটা প্লাস হয়ে যাবে, প্লাস 4 সাইন থিটা হলো। আর 4 যদি ডান দিকে যায়, দেখো ডান দিকে একটা 1 আছে, তাহলে 1 থেকে 4 বিয়োগ গিয়ে -3 হবে, সেটা সমান 0। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণের আকার এলো। তুমি সাইন থিটা যদি মনে মনে এক্স ভাবো তাহলে কী এলো, 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এই দ্বিঘাত সমীকরণটা আমরা ফ্যাক্টরে ভাঙবো। ঠিক আছে, ফ্যাক্টরে ভাঙলে কী হবে না, আমরা মিডিল টার্ম করবো, কী করবো, 3 × 12, 12কে ভাঙলে দেখো তো কত আসে, 12 মানে 6 × 2 = 12, তাহলে এটা 6 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা এখান থেকে দেখো 2 সাইন থিটা কমন চলে যাবে, 2 সাইন থিটা কমন গেলে এটা হবে 2 সাইন থিটা প্লাস 3। এখান থেকে দেখো -1 কমন গেলে এটা হয়ে যাবে 2 সাইন থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা এখান থেকে দেখো দুটো ফ্যাক্টর বা দুটো উৎপাদক কী কী আসবে, একটা হচ্ছে 2 সাইন থিটা -1 আর একটা হচ্ছে 2 সাইন থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0। এবার দেখো এখান থেকে এই শুধু 2 সাইন থিটা -1 এটা সমান 0 হবে, এইটা 0 হবে না। 2 সাইন থিটা প্লাস 3 0 হবে না, কেন, কারণ এটা যদি 0 হয়ে যায় তাহলে সাইন থিটার মান কত চলে আসবে, সাইন থিটার মান চলে আসবে -3/2। এবং একটা জিনিস সবসময় মনে রাখবে যে সাইন থিটার মান হয় -1 থেকে +1 মধ্যে। সাইন থিটার যাই ভ্যালু তুমি পুট করো না কেন, যে কোনো ভ্যালু তোমার যেটা ইচ্ছা থিটার ভ্যালু পুট করবে, সাইন থিটার মান -1 থেকে +1 মধ্যে হবে, এদের বাইরে কোনো দিন যাবে না। কিন্তু এখানে কত চলে আসছে, এখানে চলে আসছে -3/2, তার মানে কত, -1.5 মাইনাস, তো আমি কী বলছি, সাইন থিটার ভ্যালু -1 থেকে +1 মধ্যে থাকবে, এর মাঝখানে থাকবে, এর বাইরে যাবে না। কিন্তু এখানে যে ভ্যালুটা আসছে সে কোন দিকে আসছে, সে -1 বাম দিকে চলে আসছে, ফলে এইটা কোনো দিন 0 হবে না, কারণ এটা 0 হলেই সাইন থিটার ভ্যালু কী হবে, এই -1 থেকে +1 বাইরে বেরিয়ে আসবে। বোঝা গেল আশা করি, তাহলে এটা কোনোদিন 0 হবে না। তাহলে মানে কি, তার মানে এইটা শুধু 0 হবে, 2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে সাইন থিটার ভ্যালু কী হবে, সাইন থিটার ভ্যালু হবে হাফ। এবার দেখবে সাইন থিটার ভ্যালু হাফ হলে থিটার মান কী হবে, দেখবে এইটা আমরা বের করা শিখেছিলাম এই চ্যাপ্টারের প্রথম দিকে যে অঙ্কগুলো আছে, যদি তোমরা ক্লাস না দেখে থাকো অবশ্যই করে দেখে নিও। দেখো আমরা প্রথম দেখবো সাইন থিটার যে ভ্যালু আছে সেটা প্লাস না মাইনাস, এখানে প্লাস হাফ আছে, তাহলে সাইন কোথায় কোথায় প্লাস দেয়, ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট তো মান আমরা জানি কত, 30 ডিগ্রি। সেকেন্ড কোয়াড্রেন্ট আসতে গেলে কী শিখেছিলাম না, সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো একটা অ্যাঙ্গেলের মান লিখতে গেলে 180 মাইনাস আলফা, এই ফর্মেটে লিখবে। থার্ড কোয়াড্রেন্টে কী হবে, থার্ড কোয়াড্রেন্টে মানে লিখবে 180 প্লাস আলফা। আর ফোর্থ কোয়াড্রেন্টে কী লিখবে না, 360 মাইনাস আলফা। এই আলফা কোনটা না, আলফা হচ্ছে এই যে 30 ডিগ্রি। প্রথমে দেখে নেবো যে সাইন থিটা প্লাসে ভ্যালু আছে না মাইনাসে ভ্যালু, যেহেতু প্লাসে ভ্যালু তাহলে প্রথমে কোয়াড্রেন্ট হবে, কোন কোন কোয়াড্রেন্টে প্লাস ভ্যালু দেয়, ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে 30 ডিগ্রি, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কত হবে, 180 মাইনাস 30, 180 মাইনাস 30 মানে 150 ডিগ্রি। তাহলে এর অ্যান্সার হয়ে গেল কত, এর অ্যান্সার হলো 30 ডিগ্রি আর 150 ডিগ্রি। দেখবে থিটা উল্লেখ করা আছে কি, থিটা উল্লেখ করা আছে 0 থেকে 360, তার মানে কি 4টে কোয়াড্রেন্টের মধ্যে রাখতে হবে, তাহলে এটা 4টে কোয়াড্রেন্টের মধ্যে আছে, তার মানে একের এটা চলে আসবে কোথায়, অপশান সিতে। চলো 2-এর দাগেরটা দেখা যাক। দেখো 2-এর দাগের, দেখো 2-এর দাগের কী বলছে, কস থিটা প্লাস √3 সাইন থিটা ইকুয়াল টু 2। দেখো এটা কেমন করে সলভ করবো, এটা কস থিটা, আচ্ছা 2টাকে এপারে নিয়ে এসো, √3টাকে ওপারে নিয়ে চলে যাও, তাহলে এটা হবে -√3 সাইন থিটা। দুদিকে হোল স্কোয়ার করো, তাহলে দেখো এপারে হবে কস থিটা -2 তার হোল স্কোয়ার, এপারে করলে √3 মানে মাইনাসটা প্লাস হবে, √3 3 হবে, আর সাইন থিটাটা সাইন স্কোয়ার থিটা হবে, হোল স্কোয়ার করলাম। এটা বাম দিকেরটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেললে কস স্কোয়ার থিটা -4 কস থিটা প্লাস 4 ইকুয়াল টু, দেখো ডান দিকে সাইন স্কোয়ারটাকে কস স্কোয়ারে কনভার্ট করো, তাহলে কী করবো, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, মাধ্যমিকের সূত্র। ওকে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এবারে দেখো তো এইটা যেমন আছে তেমন রেখে দাও, কস স্কোয়ার থিটা -4 কস থিটা প্লাস 4, এটা 3 দিয়ে গুণ করে দিলে এটা 3 হবে, প্লাস 3 মাইনাস 3 কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে 3 কস স্কোয়ার থিটাকে তুমি বাম দিকে আনলে কী হবে না, 4 কস স্কোয়ার থিটা মাইনাস 4 কস থিটা প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখো তো এটা কিসের ফর্মুলা, এটা তুমি মিডিল টার্ম করলেও হবে, এছাড়া দেখো এটা হচ্ছে ফর্মুলা
সরি এটা ভুল হলো, এই দেখো এই 4 থেকে 3 বিয়োগ করলে এটা 1 হবে, ঠিক আছে, এটা 1 হবে। তাহলে দেখো আর দেখো এপারে cos স্কোয়ার থিটা আর এপারে -3 cos স্কোয়ার থিটা, এইটা বাম দিকে এলে কত যোগ হয়ে 4 cos স্কোয়ার থিটা হবে, ঠিক আছে। আর এখানে 4 cos থিটা ছিল, সেটা এখানে লিখেছি 4 cos থিটা। ওকে, দেখো এটা একটা সূত্র পড়েছে, কি সূত্র না 2 cos থিটা -1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে এটা তাহলে কী হবে, এটা হবে 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে cos থিটা সমান কত হবে, cos থিটা সমান হবে +1/2। এখানেও সেম জিনিস, তাহলে প্রথমে কি দেখবো, এটা মান প্লাসে আছে না মাইনাসে আছে, প্লাসে আছে, তাহলে cos কোথায় কোথায় প্লাস দেয়, ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে তো মান আমরা জানি কত, cos 60 ডিগ্রি। ফোর্থ কোয়াড্রেন্টে একটু আগে কী শিখলাম, 360 মাইনাস আলফা, আলফা মিন্স কত, এখানে 60 ডিগ্রি, তাহলে কী হবে 360 মাইনাস 60 মানে কত হবে, এটা 300 ডিগ্রি। তাহলে দেখো তো এখানে অ্যাঙ্গেল কি মানে কী দেওয়া ছিল, 0 থেকে 360, তার মানে 0 থেকে 360 মধ্যে দুটো আছে অ্যাঙ্গেল, তাহলে 60 ডিগ্রি হবে আর 300 ডিগ্রি হবে। কিন্তু এখানে যে অপশান আছে, শুধু অপশান ডিটা 60 ডিগ্রি দেওয়া আছে, অপশানটা ভুল দেওয়া আছে এখানে, একটা মানে ভুল বলতে ইন দ্য সেন্স আরেকটা এখানে দেওয়া মানে আরেকটা এখানে দেওয়া উচিত ছিল অবশ্যই করে 300 ডিগ্রি। যাই হোক 300 ডিগ্রি এখানে দেয়নি, তাহলে আমরা এটা কি করবো, 300 ডিগ্রি যেহেতু দেয়নি, এটা আমরা এখানে এইটা অপশান ডি লিখবো। বোঝা গেল, চলো 3-এর দাগেরটা দেখা যাক। দেখো 3-এর দাগের যে অঙ্কটা দেওয়া আছে, কি আছে না 4 sin থিটা ইন্টু cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 sin থিটা প্লাস 2 cos থিটা। দেখো এটা মিডল টার্ম করার দরকার নেই, এটা সবগুলো একদিকে নিয়ে চলে আসবে। যেমন এটা আমি লিখছি 4 sin থিটা ইন্টু cos থিটা, আচ্ছা এই যে -2 sin থিটা এটার পাশে লিখছি +2 sin থিটা, আচ্ছা এই যে 2 cos থিটা এটাই পরে আনলে হবে -2 cos থিটা, আর এই একটা দেখো যদি আমি বাম দিকেই নিয়ে আসি তাহলে এটা হবে -1 ইকুয়ালস টু 0। আচ্ছা দেখো এবার প্রথম দুটো থেকে আমি 2 sin থিটা কমন নেব, 2 sin থিটা কমন গেলে দেখো এখানে পড়ে থাকবে 2 cos থিটা প্লাস 1, আর এখান থেকে -1 যদি কমন নিই তাহলে দেখো এখানে পড়ে থাকবে 2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে দুটো ফ্যাক্টর বা দুটো উৎপাদক কী কী এলো না 2 cos থিটা প্লাস 1 ইন্টু 2 sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে একটা এখানে হলো 2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, আর একটা হলো এখানে 2 sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখান থেকে cos থিটা সমান কী দেবে, cos থিটা সমান দেবে -1/2। আর তাহলে দেখো তো আগে এইটা করে নিই, তারপর এটা করছি। দেখো তো cos থিটা -1/2, তাহলে কী শেখালাম না cos থিটা যদি -1/2 হয় আগে দেখবো cos থিটার মানে ভ্যালু প্লাসে না মাইনাসে, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে সেই অনুযায়ী আগে কোয়াড্রেন্ট চুজ হবে যে cos থিটা কোন কোন কোয়াড্রেন্টে মাইনাস ভ্যালু দেয়। তাহলে cos থিটা দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস ভ্যালু দেয় আর থার্ড কোয়াড্রেন্টে মাইনাস ভ্যালু দেয়। তাহলে আগে কী বলছি, cos থিটা সমান -1/2 আছে, তাহলে আগে আমি দেখবো cos থিটার ভ্যালু মাইনাস না প্লাসে, মাইনাস হলে কোন কোন কোয়াড্রেন্টে cos থিটা মাইনাস দেয় সেটা দেখবে, আর প্লাস হলে cos থিটা কোন কোন কোয়াড্রেন্টে প্লাস দেয় সেটা দেখবে। এরকম cos দিক, সাইন দিক, ট্যান দিক দেখবে প্রথমে প্লাসে ভ্যালু নাকি মাইনাসে ভ্যালু, প্লাসে ভ্যালু হলে কোন কোন কোয়াড্রেন্ট, মাইনাসে ভ্যালু হলে কোন কোন কোয়াড্রেন্ট, তাহলে আগে কোয়াড্রেন্ট চুজ করে নেবে। যেমন দেখো এখানে মাইনাস, তার মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট আসবে আর থার্ড কোয়াড্রেন্ট। এবারে দেখো এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট কী শিখিয়েছি 180 মাইনাস আলফা, আর থার্ড কোয়াড্রেন্ট কী শিখিয়েছি 180 প্লাস আলফা। আলফা মিন্স কত না এখানে এই যে হাফ কতর মান, কসের হাফ হচ্ছে কসের 60 ডিগ্রির মান, তাহলে এখানে কস এখানে হচ্ছে আলফা হচ্ছে 60 ডিগ্রি, আলফাটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে থিটার ভ্যালু কী হবে না, থিটার ভ্যালু হবে 180 মাইনাস 60, 180 মাইনাস 60 মানে 120, আর একটা হবে 180 প্লাস 60 তার মানে কত হবে 240। তাহলে এখান থেকে দুটো থিটা চলে এলো। আর দেখো এবার ডান দিকেরটা, দেখো ডান দিকেরটা তো করা হলো একটু আগে, দেখো সাইন থিটা সমান কত হাফ, তাহলে কিসে ভ্যালু দিচ্ছে প্লাস ভ্যালু দিচ্ছে, তাহলে কোন কোন কোয়াড্রেন্ট আসবে ফার্স্ট আর সেকেন্ড, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট কত 30 ডিগ্রি, সেকেন্ড কোয়াড্রেন্ট কত 180 মাইনাস 30, তাহলে 180 মাইনাস 30 মানে 150 ডিগ্রি। তাহলে থিটার যে সলিউশন যদি আমি সাজিয়ে লিখি কী কী এলো 30 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি, আর এলো 240 ডিগ্রি। তার মানে দেখো তো কোনটা হবে, এখানে দেখো যেটা হবে সেটা হচ্ছে 30 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 মধ্যে চলে, তাহলে 3-এর এটা যাবে অপশান এ। ওকে, চলো 4 নম্বরটা দেখা যাক। দেখো 4-এর দাগের যে অঙ্কটা আছে এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কী আছে দেখো tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 tan স্কোয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে যেটা খেয়াল করতে হবে এখানে থিটার ভ্যালু দেখো চেঞ্জ করে দেওয়া আছে, মানে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে থিটার ভ্যালু আমাকে মানে থিটার মান বের করতে হবে, ঠিক আছে, 0 থেকে 180 ভিতরে যেন থাকে। তারপর এটাও মিডল টার্ম করবো, কত 3 × 3, তাহলে কী হবে tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 3 tan স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, কারণ 3 × 3 এই 3 আর 1-এতে ভাঙলাম, ঠিক আছে, পাশে এটা +3 থাকবে, +3 ইকুয়াল টু 0। ওকে, এবারে দেখো এখান থেকে tan স্কোয়ার থিটা কমন নেব, tan স্কোয়ার থিটা কমন গেলে এটা tan স্কোয়ার থিটা -3, এখানে -1 কমন নেব, এটা হবে tan স্কোয়ার থিটা -3 ইকুয়াল টু 0। দেখো দুটো উৎপাদক কী কী আসবে না, একটা আসবে tan স্কোয়ার থিটা -3, আর একটা দেখো আসবে tan স্কোয়ার থিটা -1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখো এখানে দুটো ফ্যাক্টর আসবে, একটা tan স্কোয়ার থিটা -3 ইকুয়াল টু 0, আর একটা দেখো এখানে tan স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে tan স্কোয়ার থিটা
ইকুয়াল টু 3, তাহলে ট্যান থিটা সমান কী হবে না ট্যান থিটা সমান হবে প্লাস মাইনাস √3। ওকে, তাহলে দেখো আমার থিটার ভ্যালুগুলো বের করতে হবে। তাহলে দেখো প্রথমে তুমি ট্যান থিটা সমান তুমি মনে মনে ভাবো যে ট্যান থিটা সমান প্লাস √3, তাহলে ট্যান থিটা সমান প্লাস √3 মানে ট্যান কোন কোন কোয়াড্রেন্টে প্লাস ভ্যালু দেয়, ফার্স্ট আর থার্ড। কিন্তু একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, আমার এখানে যে রেঞ্জ দেওয়া আছে থিটা সেটা 0 থেকে 180, তাহলে 0 থেকে 180 মানে কোন কোন কোয়াড্রেন্ট, ফার্স্ট আর সেকেন্ডে শুধু চেক করবো এদের মধ্যে কারা আছে। 0 থেকে যেহেতু 180 থিটা রেঞ্জ বলে দেওয়া আছে, ওর মধ্যেই মানগুলো আমাকে বের করতে হবে। তাহলে এখানে ট্যান থিটা সমান √3, তার মানে ট্যান থিটা প্লাস ভ্যালু দিচ্ছে, তার মানে ট্যান থিটা ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট, কিন্তু এখানে থার্ড কোয়াড্রেন্ট নেওয়া যাবে না, কারণ আমার মান বের করতে হবে ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে। তাহলে এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট আসছে না, তাহলে শুধু ফার্স্ট কোয়াড্রেন্টে কত হবে না, ফার্স্ট কোয়াড্রেন্টে ট্যান কতর মান, ট্যান 60 মান। তাহলে এখানে আমি শুধু লিখে দেবো ট্যান এটা 60 ডিগ্রিতে ও হচ্ছে √3 ভ্যালু দেবে, কারণ শুধু ফার্স্ট কোয়াড্রেন্ট নিতে আমি বাধ্য, কারণ রেঞ্জ দেওয়া আছে 0 থেকে 180, থার্ড কোয়াড্রেন্ট নেওয়াই যাবে না, তাহলে শুধু ফার্স্ট কোয়াড্রেন্টের ভ্যালুটা এখানে নেবো। এবারে দেখো এবার এখানে যদি ট্যান থিটা সমান তুমি মাইনাস √3 নাও, তাহলে ট্যান কোন কোন কোয়াড্রেন্টে মাইনাস ভ্যালু দেয়, সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট, কিন্তু সেই সেম লজিক ফোর্থ কোয়াড্রেন্ট নেওয়া যাবে না, কারণ আমার থিটার রেঞ্জ বলে দেওয়া আছে 0 থেকে 180, তাহলে শুধু সেকেন্ড কোয়াড্রেন্টেই মানটা তোমাকে লিখতে হবে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কত মান হয় না 180 মাইনাস আলফা, ওই ফরম্যাট। তাহলে আলফা কত, আলফা 60, তাহলে 180 মাইনাস আলফা মানে এটা হয়ে যাবে 120 ডিগ্রি। ওকে, এবার দেখো এই বাম দিকেরটাও ডান দিকেরটাও সেম। ডান দিকে তাহলে কত হবে, এখান থেকে ট্যান স্কোয়ার থিটা সমান 1, ট্যান থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস 1, সেম। তাহলে এখান থেকে থিটার ভ্যালু বের করবো। তাহলে তুমি প্রথমে ভাববে যে ট্যান থিটা সমান হচ্ছে +1, তাহলে ট্যান কোথায় প্লাস ভ্যালু দেয়, ফার্স্ট কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট, কিন্তু কী শেখালাম থার্ড কোয়াড্রেন্টে এই অঙ্কটাই নেওয়া সম্ভব নয়, কারণ থিটা রেঞ্জ দেওয়া আছে ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে নিতে হবে। তাহলে এখানে শুধু ফার্স্ট কোয়াড্রেন্টেরই আসবে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট এলে সেখানে ট্যান কতর মান 1, 45 ডিগ্রি, তাহলে শুধু 45 ডিগ্রি নিতে হবে। এবারে তুমি ভাবো যে ট্যান থিটা সমান -1, তাহলে ট্যান থিটা কোথায় মাইনাস দেয়, থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট নয়, সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে সিমিলার লজিকে যেহেতু আমার থিটার রেঞ্জ 0 থেকে 180, তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট নেওয়া যাবে না, শুধু সেকেন্ড কোয়াড্রেন্টে নিতে হবে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কী হয় না 180 মাইনাস আলফা, এখানে আলফা মিন্স 45 ডিগ্রি, তাহলে 180 মাইনাস আলফা করলে 180 মাইনাস 45 বিয়োগ হবে, হলে 135 ডিগ্রি আসবে। তাহলে থিটার যে অ্যান্সারগুলো কী কী এলো যদি আমি একটু সাজিয়ে লিখি ছোটো থেকে বড়ো আকারে, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি আর 135 ডিগ্রি। দেখো আর একটাই অপশান পড়েছিল, যেটা হচ্ছে অপশান বি। ঠিক আছে, অপশান বি তাহলে চলে এলো। এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বা এই ধরনের যেগুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আমিও আরও কিছু করাবো, মানে এই টাইপের অঙ্ক আমি পরে করাবো। আমি নেক্সট চ্যাপ্টার শুরু করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।